ভাইরে শোনেন, আমি রাজনীতি পছন্দ করি না। ঐদিন একটু আনন্দে ছিলাম। কারণ আমি জানি খুব ভালো কিছু একটা হতে যাচ্ছে। আর খুব ফানি ঘটনাগুলো দেখে আমি ২ টা ঘটনা খালি আপনাদের সাথে শেয়ার করছি রাজনৈতিক যে এই ব্যাপারগুলো। তো আমি আসলে এতটা ভাবতে পারি নাই যে এই ভিডিওটা এত মানুষ শেয়ার করবে বা আপনাদের কাছে এভাবে যাবে। যথেষ্ট ভালো মানুষ আমাকে সাপোর্ট করেছেন। তার মধ্যে কিছু মাছি প্রকৃতির মানুষ ছিল, যারা এসে ভন ভন করছে। আমি ওদের একটা মেসেজও দেখি নাই। ওদের প্রতিক্রিয়া দেওয়ারও কোনো প্রয়োজন বোধ করি নাই। কারণ ওরা কারা এবং কি এটা সবাই বুঝতেছে। আজকে আমি এই ভিডিওটা আবার বানাচ্ছি ওই মাছি ভাই-বোনদের জন্য। সরি। সেটা হচ্ছে আমার মাছি ভাই ও বোনেরা, শুনেন আপনাদের জন্য একটা কথা বলি। এই যার জন্য এত ভ্যান, ভন করেন, ৳৫০০ দিয়া মিছিল করতে যায়, পাছার মধ্যে বাড়ি খান। ওনার কি অবস্থা এখন জানেন? উনি কিন্তু কোনো টেনশনে নাই। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী কিন্তু কোনো টেনশনে নাই। ১৭ তারিখ রায়ের কথা বলতেছি। ৫ টা কেসের বিচার হওয়ায় যে রায়গুলো আসছে, মৃত্যু আদেশ বা মৃত্যুদণ্ড, উনি কিন্তু কোনো টেনশনে নাই। কেন জানেন? এতদিন সিচুয়েশনটা ছিল যে ইন্ডিয়া যদি তাকে আশ্রয় না দিত, তার যাওয়ার জায়গা ছিল না। কোনো দেশ তারে নিত না। কারণ সে একজন আন্তর্জাতিক ক্রিমিনাল। এখন সে অনেক দেশে যায় অ্যাসাইলাম নিতে পারবে। রাজনৈতিক আশ্রয় নিতে পারবে। কারণ পৃথিবীর অনেক দেশ আছে যেখানে মৃত্যুদণ্ডকে মানে সাপোর্ট করা হয় না। তো কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যায় যদি বলে যে আমার এরকম আমার দেশে থাকলে ফাঁসি হয়ে যাবে, আমাকে বাঁচাও, তো ওই দেশে সে থাকতে পারবে, লাইক জার্মানি এখানেও থাকতে পারবে। তো এখন ওর থাকার জায়গা খুলে গেছে আর কি, এখন সে অনেক জায়গায় যে পলিটিক্যাল অ্যাসাইলাম নিতে পারবে। আর বিগত বছরে সে ইচ্ছা মতো টাকা কামাইছে। সো তার টাকা আছে, এখন তার মাথা গোজার একটা জায়গাও হবে। সো ওর কিন্তু কোনো টেনশন নাই, কারণ ও আগেই জানতো আমি যেসব অন্যায় করছি। ও তো আর ঘাস খায়া প্রধানমন্ত্রী হয় নাই। আমি যেসব অন্যায় করছি, পাপ করছি, আমার তো শাস্তি পাইতেই হবে। আর এই জন্যই এই জন্যই ওর কোনো টেনশন নেই, কিন্তু ও জানতো এই রায়টা এরকমই হবে। অ্যান্ড এর পরবর্তী ও কী করবে এগুলো সব ও গুছায় রাখছে। ধরাটা খাবেন আপনারা, আপনারা যারা মাছি জানেন তো মাছি কেমনে মরে। বিশ্বাস করেন ভাই, আপনারা যে এই যে আমি এখন ভিডিওটা বানাইতেছি, অনেক মাছি এখানে এসে ভ্যান করবে, কি সব বলে, কোনো আগা মাথা নাই। আর বানান থাকে ২ টা ভুল, মানে বানানটাও তো ঠিক মতো লিখতে পারেন ভাই, বানানোও পারেন না আপনারা, এতটাই অশিক্ষিত মূর্খ। আর হবেন না বা কেন? দেখা গেছে যে ওই শেখ হাসিনার আমলে প্রায় ৭০ জন টিচার বাইর হইছে যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে টিচারি করতেছে। আপনারা